প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সমোচা তৈরি এখন হাতে ঘুরি। এতটাই সহজ, শীত বানানোর ঝামেলা ছাড়াই তৈরি এই সহজ সমোচা। জাস্ট এক টুকরা চিকেন আর ময়দার এই মজার নাস্তা। সমোচা একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে পরিবারের সদস্যরা। আর অতিথি আপ্যায়নে, বিকেল চায়ের সাথে ও বাচ্চাদের টিফিনে ঝটপট বানাতে পারেন এই সমোচা। পুর তৈরির পারফেক্ট রেসিপি সহ A to Z রেসিপি শেয়ার করেছি। আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটাও ভালো লাগবে। উপরটা যেরকম ক্রিসপি, ভিতরটা পুরে ভরা। এতটাই লোভনীয় আর সুস্বাদু এই নাস্তাটি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই। এখানে আমরা পুর তৈরি করার জন্য মটরশুঁটি, গাজর আর আলু নিয়েছি। তো এখন এগুলাকে কেটে নিব। কেটে একটি সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমাদের শীট তৈরি করার জন্য যে আমরা আটা নিব আর বা ময়দা নিব। তো আমি এখানে আটা নিয়েছি, খুব ভালো মানের আটাটা। আর এটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি, যাতে করে এটার ভিতরে কোনো লাম্পস না থাকে আর এটা খুব সফট একটা ডো তৈরি হয়। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। আর এই চিনিটা দেওয়ার কারণে এই যে উপরের যে আমাদের সমোচার শীটটা হবে, সেটা খুবই খাস্তা হবে আর একদমই মুচমুচে হবে। অনেকে সমোচা তৈরি করে বলে যে উপরটা খাস্তা হয় না আর হয় না, মুচমুচে থাকে না। তো এই চিনিটা দেওয়ার কারণে দীর্ঘ সময় পর্যন্ত এই সমোচাটা খাস্তা এবং মুচমুচে থাকবে। তো আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প নর্মাল পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব। এই ডোটা তেমন একটা হার্ড হবে না, আবার তেমন একটা সফটও হবে না। এটা আমরা যে সিঙ্গারা তৈরি করি তার থেকে একটু সফট হবে। যেরকম এই যে হাত দিয়ে আঙ্গুলটা দেওয়ার পর এটা কিন্তু উপর দিকে চলে আসে না, এরকম ট্যাপ হয়েই থাকবে। তো এটাকে রেস্টে রেখে দিব আমি 30 মিনিটের জন্য, যতক্ষণ না আমাদের পুরটা রেডি হয়ে যায় ঠিক ততক্ষণের জন্য। তো পুরটা রেডি করার জন্য এখানে আমি অল্প কিছু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। এখন পাঁচফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর পাঁচফোড়নের থেকে যখন একটা সুগন্ধ বের হয়ে যাবে, তখন আমরা এখানে আলু আর গাজরটা দিয়ে দিব। আলু আর গাজরটা হালকা একটু নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এটা ভেঙে না যায়। এখন এটাকে আমি কিছুক্ষণ এরকম ভাজতে থাকবো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আলু গাজর কিন্তু কুক হতে তেমন একটা বেশি সময় নেয় না, অতএব এখানে এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটা কুক হয়ে যাবে। হাফ চা চামচ পরিমাণে আদার পেস্ট এখানে ব্যবহার করলাম, এখানে কোনো রকম রসুন ব্যবহার করছি না। এখন হাতা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর খুবই অল্প উপকরণে এই পুরটা আমরা তৈরি করে নিব। এখানে লাল মরিচের গুঁড়া আমি হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1/3 চা চামচ গরম মশলা, শাহি গরম মশলা। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1/3 চা চামচ পরিমাণে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ আমি মিশিয়ে নিব। আর এটাকে এরকম নাড়াচাড়া করতে করতেই কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো আমি এখানে খুব সামান্য একটু পানি দিয়েছি। আর এই পানিটাতেই খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো এই সবগুলো উপকরণের ভিতরে ঢুকে যাবে। তো এখানে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। আর এই মটরশুঁটিটা আমার ফ্রোজেন ছিল, এর জন্য হালকা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণে চিকেন নিয়েছি। আমি চিকেনটাকে আগে থেকেই একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে এরকম কাঁটা চামচ দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি।
আসলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, এটা পুরোপুরি দেখাতে গেলে এর ভিডিওটা আরও অনেক বড় হয়ে যায়। তো এর জন্য আমি এই চিকেনের এক সাইডের বুকের যে মাংসটা, সেই বুকের মাংসটা আমি একটা পাশ পুরাটাই এখানে নিয়েছি। আর শুধুমাত্র হলুদ আর লবণ, হালকা হলুদ দিয়ে এটাকে আমি বয়েল করে নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস ব্যবহার করছি। সয়া সসটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণে। আপনাদের হাতের কাছে যদি কোনো রকম টমেটোর পিউরি থাকে তাহলে কিন্তু টমেটোর পিউরিটাও এখানে ব্যবহার করতে পারেন। তো টমেটোর সসটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যতক্ষণ না এটা খুব ভালো করে মিশে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত। আসলে এই পুরটা তৈরি করা তেমন একটা মশলা বা কোনো রকম বেশি বাড়তি কোনো কিছুই লাগছে না, খুবই সামান্য মশলায় এই পুরটা তৈরি করি, কিন্তু খেতে অসাধারণ হয়। তো এখানে আমি একটা এই যে ম্যাগি মশলা, সেই ম্যাগি মশলাটা এখানে ইউজ করলাম, পুরাটা ম্যাগি মশলাই এখানে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে দিব। তো এই টেস্টি মশলাটা দিলে আসলে তেমন একটা মশলার প্রয়োজনই হয় না, এই টেস্টি মশলাটার স্বাদ এত ভালো। আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু এই পুরের ঘ্রাণটাই অন্যরকম হয়ে যায়, আর দেখা যায় মানে খেতে অসাধারণ হয়। অতএব চেষ্টা করবেন একটু ধনিয়া পাতা কুচি দেওয়ার জন্য। আর কেউ যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে সেক্ষেত্রে কাঁচামরিচ কুচি এখানে ব্যবহার করতে পারেন। তো আমার বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খাবে, এর জন্য আর এখানে আমি কোনো রকম কাঁচামরিচ ব্যবহার করছি না। এই যে আমাদের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা। এখন এটাকে একটা আমরা রুটি আকারে বেলে নিব। আর রুটিটা যেন একটু গোল হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর যদি রুটিটা দেখেন যে গোল হয়নি, সেক্ষেত্রে একটা প্লেট বা একটা বাটি বা কিছু দিয়ে আর উপরটাকে দিয়ে তারপর চারোপাশটা একটু কেটে নেবেন, এতে করে রুটিটা খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। আর রুটিটা এমনভাবে বেলতে হবে রুটিটা যেন তেমন একটা একেবারে পাতলাও হয় না, আবার একেবারে মোটাও হয় না। তো এই যে আমি রুটিটা বেলে নিয়েছি, আমারটা হালকা একটু আঁকাবাঁকা আছে, কিন্তু এটা কোনো সমস্যা না। এটা এখন আমরা ছুরি দিয়ে 4 টুকরো করে নিচ্ছি। কেউ চাইলে এটাকে 6 টুকরো করে নিতে পারেন যদি সমোচাটা একটু ছোট সাইজে করতে চান। তো আমার সমোচাগুলো মোটামুটি একটু বড় হয়েছিল, এর জন্য আমি এটাকে 4 টুকরো করে এভাবে কেটে নিলাম। তো যে যেরকম সাইজ খাবেন সেই অনুযায়ী এইভাবে কোনা আকারের 3 কোনা আকারের কেটে নিতে হবে। তো এখন এটাকে আমি একটু পানি দিয়ে এই যে সাইডটা, এই যে একটু পানি নিয়েছি, জাস্ট একটু সাদা পানি এইখানে লাগিয়ে দিলাম, যাতে করে এই মুখটা খুব সুন্দরভাবে আটকে যায়। তো এটা সিল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে একটু পানি দিলে এই মুখটা আর ছুটে যাবে না। তো এই যে মুখটা কিন্তু আমি হাত দিয়ে এভাবে করে লাগিয়ে দিলাম। আর এখন এই মাঝখানটায় পুর দিয়ে দিচ্ছি। এটা যতটা দেখতে সুন্দর হয় ততটাই খেতে সুস্বাদু হয়। আর এটা তৈরি করাও খুবই সহজ। আশা করছি রেসিপিটা দেখে আপনারা বুঝে নিতে পেরেছেন যে এই নাস্তাটা তৈরি করা কতটা সহজ। তো এই যে আমি এখন পুরটা ভরা হয়ে গেলে আমি এখন এই জায়গাটাতেও হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি, যাতে করে এই মুখটাও সিল হয়ে যায়। আসলে এখানে পানি লাগানোর প্রয়োজন নাই, এটা আপনাদের সুবিধাতে আমি দেখিয়ে দিলাম যে এখানে একটু পানি দিলে মুখটা সুন্দরভাবে সিল হয়ে যায়। তো এখন একটা ছুরি দিয়ে এভাবে কেটে ডিজাইন করে দিচ্ছি। এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এটা মুখে বলে বোঝানোর কিছু নাই, এটা দেখে বুঝে নিতে হবে। তো আমি এইভাবে করে মুখটা করলাম, ছুরি দিয়ে কেটে নিলাম, আর এই যে একটু এখানে পানি লাগিয়ে দিলাম, আর এইভাবে করে এটাকে আটকে দিলাম এনে।
এতে করে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো ঘরোয়াভাবে আমরা এইভাবে কিন্তু পাতলা একটা রুটি তৈরি করে কিন্তু খুব সহজেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারি। তো আমি একে একে সবগুলোই তৈরি করে নিব। আর এদিকে চুলায় আমরা তেল গরম করতে দিয়েছি, আর সেই তেলে আমরা দিয়ে দিব এই সমোচাগুলো। সমোচাগুলো একদমই লো হিটে করে আমি ভেজে নিব। আমার 6 থেকে 7 মিনিট লেগেছে এক একবার এই সমোচাগুলো ভেজে নেওয়ার জন্য। এগুলো এই যে দেখেন, দেওয়া মাত্রই কিন্তু এই পুরটা যে একদম পারফেক্টভাবে খাস্তা হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এটা দেওয়া মাত্রই কিন্তু এগুলো এই যে এরকম মুচমুচে একটা ভাব, ক্রিস্পি সেরকম। এটা এতটাই মানে খাস্তা সুন্দর হয় সমোচা। আসলে সমোচাটা যখন আমরা দোকান থেকে কিনে এনে খাবো বা শীট দিয়ে তৈরি করব, তার থেকেও অনেকটাই ভালো। আর স্বাদের ব্যাপারে তো কোনো রকম কম্প্রোমাইজ করাই যাবে না, এতটাই সুস্বাদু হয় আর খুবই হেলদি, এবং বাচ্চারা খুবই পছন্দ করে খেয়ে নেবে। আর এগুলাকে আমি কিন্তু একদমই লাল লাল করে ভেজে নিব। এগুলা যত সুন্দর করে ভাজা হবে এগুলো খেতে কিন্তু তত ভালো হবে। আর এই সমোচাগুলো 6 থেকে 7 ঘন্টার মতো যে কোনোভাবে রেখে দিলেই খুবই মুচমুচে থাকে। আর এটা যেমন খাস্তা তেমন পুরে ঠাসা। আশা করছি রেসিপিটি সহজভাবে করে দেখাতে পেরেছি। আর ভিডিওটি যারা এখন পর্যন্ত সঙ্গে থেকে উপভোগ করছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যে বন্ধুরা সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমার ভিডিওটি উপভোগ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করতে আসবে অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবে। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো হয়ে গেল আমাদের সহজ সমোচা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।